আমরা সবাই মিলে হরিবাসরের আসর সাজাচ্ছি। আর বিশেষ করে খোকন, সবুজ, রিপন, পলাশ এবং শানু, কাজল এরা সবাই অনেক সহযোগিতা করতেছিল এবং শানু বলতেছিল, কাকা আমার ছবিটা খুব ভালো করে তুলিও। আর মানিক আছে, দুর্জয় আছে এবং এখানে আমরা আমাদের পাড়ার মোটামুটি অনেকেই আছি। এখানে একটি বিষয় খুব ভালো করে বলা উচিত। আসলে আমাদের পাড়ার সকলেই খুব আন্তরিকতার সহিত কাজ করে। বিশেষ করে খোকন সব কাজেই থাকে, কিন্তু মাঝে মাঝে তাকে খুঁজে পাওয়া যায় না। আসলে এই প্রথম আমাদের মন্দিরে হরিবাসরের প্যান্ডেল এভাবে সাজালাম এবং দেখতে মোটামুটি অনেক ভালো লাগতেছিল। তারপরও ঘাটতি একটু আছে, সেটা যত সামান্য। আমার শ্রদ্ধেয় বড় ভাই নয়ন রায় আসলে অনেক সময় দেয় আসলে এই হরিবাসরে, এবং খোকন এই তো বলার ভাষা বলা যাবে না। আসলে এখানে আমরা এই বেলুনগুলো ফুলালাম, ফুলানোর পরে সবাই আসলে ফুলেছি এবং যে শানু বাস্তা সবসময় বলে যে, কাকা এই ভিডিওগুলা আসলে তোমার করাটা ঠিক না, হ্যাঁ এরকম ভিডিও বানাও, অনেক কথাই বলে। তারপরেও ভিডিওগুলো বানাই, চেষ্টা করি আর কি। আর ভাস্তা সবুজ ও বেলুনগুলো বাঁধতেছে এবং উপরে একজন আছে যে খুব সহজেই আসলে এগুলো বাঁধতেছে। এখানে আরেকটা বিশেষ বিশেষ ব্যাপার, সেখানে হচ্ছে আসলে আমার মাঝে একটা আমার নাতিও আছে এবং সেও সকাল থেকে অনেক কাজ করতেছিল, দেখলাম আর কি। এবং আমার ভাইস্তা শানু আবার আমাকে বলতেছে, কাকা তোমার এই ভিডিওগুলো করা ভালো লাগে না, হাত তুলে বলতেছে যে তোমার জয় হোক, তোমার জয় হোক। এই জন্য আমার ভাগ্নে হাসতেছিল। আর আসলে কাউকে কাউকে তো আর কোনো কিছু বলে মন খারাপ করে দেওয়া যায় না, যার কারণে ততটা কোনো কিছু মনে নিলাম না। এবং উপরে একটা ভাস্তা সাজাচ্ছে, বেলুনগুলো দেখেন অনেক ভালো আর কি, দেখার মতো। আর আসলে আমাদের মন্দিরের আসরটা অনেক ভালো হয়েছে, যথাসামান্য ভালো বলা যায় আর কি। আসলে ততটা ভালো বলা যায় না, কারণ হচ্ছে অনেক জায়গায় অনেক এর থেকেও ভালো আসর করে, যেগুলা এর থেকে অনেক ভালো হয়। আর আমাদের ভগবানের প্রতিমাগুলো দেখেন কীভাবে, অনেক ভালো আর কি, দেখার মতো একটা ভিউ। যেখানে যশোদা গোপালের কান ধরেছে ভগবানের, এই ছবিটা মানে মন মুগ্ধকর একটা ছবি আসলে। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছিল, এগুলো আসলে আমাদের ধর্মীয় অনুভূতিতে অনেক ভালো লাগে, যেগুলো আসলে বলার মতো না। এবং এখানে ভগবান বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু থাকে, যেগুলো ভগবান বিভিন্ন সময় বিভিন্ন রূপে আমাদের মানব জাতিকে সভ্য করার জন্য পৃথিবীতে এসেছিল এবং বিভিন্নভাবে অন্যায়কারীদের সাজা দিয়েছিল। যেটা বলার আর কি, আসলে আমাদের আমরা আসলে সবাই আমাদের গ্রামের যত ছেলেপেলে আছি সবাই মোটামুটি অনেক সাহায্য সুবিধা করি
এবং বিশেষ করে মন্দিরের যে কোনো কাজে আমরা আগাই যাই। আসলে ভিউটা দেখেন আসলে অনেক ভালো আর কি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এই লেখাটা তো অনেক ভালোভাবে ফুটে উঠতেছিল। দেখে অনেক ভালো লাগতেছিল। আসলে ক্যামেরার মধ্যে এত সুন্দরভাবে উঠবে আমি ভাবতেই পারিনি। হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। এবং বিশেষ করে এই ছবিটা একটা দেখার মতো। ভগবান শ্রীকৃষ্ণ এবং তার মা ভগবানের কীভাবে কান ধরে বোঝাচ্ছিল আর কি। আর মোটামুটি সবাই দায়িত্বের সহিত কাজ করছিল এবং আমি ভিডিও করছিলাম। আসলে ভিডিও করা ইদানিং ভালো লাগে আর কি। সেইভাবে খুব খারাপ লাগে না। আসলে আপনারা জানাবেন আসলে আমাদের এই মন্দিরটা কেমন হয়েছে। আর আসলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসবেন, দেখবেন এবং ভালো লাগলে আসলে মানে আপনাদের ভালো লাগাটাই আমাদের সার্থকতা। আর আপনাদের ভালো লাগার জন্য রাত জেগে এই কষ্টটা করা। সবাই মিলে আমাদের গ্রামের যে কয়েকজন আছি সবাই মিলে অনেক কষ্ট করতেছিলাম এবং সাজাচ্ছিলাম। কেউ পরামর্শ দিয়ে, কেউ পরিশ্রম দিয়ে, কেউ দেখাশোনা করার দিক দিয়ে। এভাবে আসলে আমাদের কাটতেছিল বলতে কাটতেছে। এই জন্য সবার কাছে আশীর্বাদ চাচ্ছিলাম যেন আপনারা সকলে আসবেন এবং আমাদের আসলে এই হরিবাসরটিকে সাফল্যমণ্ডিত করবেন। আমরা অনেক জায়গার থেকে আসলে সেভাবে অত উন্নত পরিবেশন করতে পারি না, কিন্তু চেষ্টা করি আর কি। আশা আছে সামনের বছর আমরা পদগুলি কীর্তন দিব এবং অনেক একটা জাঁকজমকপূর্ণ করার একটা প্রচেষ্টা চলতেছে, কিন্তু দেখি কি হয়। আর আসলে সবাই দায়িত্বতার সহিত কাজ করতেছিল। সবাই, আমি জাস্ট ভিডিও করতেছিলাম। আর বেলুন কালেক্টর বিশেষ একটা হয়েছিল। সেটা হচ্ছে কেমন, বেলুনগুলো সব মানে অল্প একটু হাত দিলেই ফুটে যাচ্ছিল। আর আসলে এখান থেকে দেখলে মনে হবে যে আসলে আমাদের মন্দির এবং মন্দিরের সামনে যেখানে আমরা প্রতিমাগুলো রাখবো সেগুলো অনেক ভালো হয়েছে। এখনো কমপ্লিট করিনি, খুব চেষ্টায় আছি, আসলে করব। আপনাদের আগামীকালকে দেখাবো আমাদের হরিবাসরের যাবতীয় সরাসরি লাইভ দেখাতে পারি এবং নাহলে কিছু কিছু অংশ এভাবে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তো যাই হোক, আপনারা আসলে সকলে আসবেন আমাদের হরিবাসর দেখার জন্য এবং সবাই আসবেন, সবাইকে নিমন্ত্রণ দিলাম। আর আসলে অবশ্যই জানাবেন। আমাদের স্থান হচ্ছে ইন্দ্রপুর, চন্দ্রপুর হিন্দু সমাজ সংস্কার আশ্রম, যেটা পার্বতীপুর থানার মধ্যে অবস্থিত। পার্বতীপুর থানার মধ্যে অবস্থিত জোসাইহাট আমাদের ইউনিয়ন, ডাকঘর জোসাইহাট এবং গ্রাম ইন্দ্রপুর, চন্দ্রপুর। আর আমাদের ইন্দ্রপুর চন্দ্রপুর গ্রামটির স্থানটার নাম দেওয়ার কারণ হচ্ছে আমরা পাশাপাশি দুইটি গ্রাম, যেখানে আসলে তার মাঝখানে আমাদের এই মন্দিরটা। তো সবাই আসবেন এবং আমাদের হরিবাসর সভাটি সাফল্যমণ্ডিত করবেন। আর হ্যাঁ, আপনারা যে যার মতো পারবেন আমাদের একটু সাহায্য সহযোগিতা করবেন, যা দিয়ে আমরা ভবিষ্যতে এর থেকে ভালো একটা অনুষ্ঠান আপনাদের উপহার দিতে পারি এবং আমরা এলাকার সকল ছেলে যে কোনো কাজ করার জন্য প্রস্তুত আছি। ধন্যবাদ সবাইকে।